আর বলিস না ভাই, হ্যান্ডেল মেরে মেরে আমার পুরো এনার্জি ডাউন হয়ে গেল। তা কতবার মারলি আজকে হ্যান্ডেল? আব্বে সালে, আমি জল ছেঁচা মেশিনের হ্যান্ডেল মারার কথা বলছি। তা আমি বা কখন বললাম? তুই তো নিজের ইঞ্জিনের হ্যান্ডেল মারছিলিস। আরে পচাটা যে কখন আসবে কে জানে, কতক্ষণ আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো। বন্ধু, পচা এসে গিয়েছে। আরে তুই এতক্ষণ কোথায় ছিলিস? তোর জন্য কতক্ষণ দাঁড়াতে হবে? তোর জন্য অপেক্ষা করতে করতে আমার 10 বার মোতা হয়ে গেল। 10 বার মুতে ফেলেছিস? তা তুই আজকে তাহলে কতটা জল খেয়েছিলিস? আরে জল টল বেশি কিছু খাইনি, কিছু না কিছু তো করতে হবে না সময় কাটানোর জন্য। তাই জন্য আমি মাঝে মধ্যে যাচ্ছিলাম আর 10-15 ফোঁটা যা হচ্ছিল সেটুকু বার করে সময় পাস করছিলাম। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। শান্তনু কোথায়? এখনো আসেনি সে? না রে, সে এখনো আসেনি। কে জানে সে কি করছে এখনো। আরে আমাদেরও তো তাহলে সময়টা কাটাতে হবে, তাই না? চল তাহলে আমরাও তাহলে দুজনে কিছুক্ষণ বাদে বাদে 10 ফোঁটা করে মুতে সময় পাস করবো। বোকা ছেলে, আমি একলা ছিলাম তাই তো মুতে মুতে টাইম পাস করছিলাম। এখন তো তুই এসে গেছিস, তাই না? চল দুজনে মিলে আড্ডা মারি। দেখ ভাই, সেদিনকে কিন্তু তুই আমার এত জোরে আন্ডাই মেরেছিলিস, আমার এখনো ভাবলে খুবই ব্যথা লাগে। এবার যদি আমার আন্ডাই মারিস তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু। আরে ভাই, আমি তোর আন্ডাই মারবো বলিনি। আরে আমি বলেছি যে আমরা দুজনে গল্প গুজব করবো, আড্ডা মারা আড্ডা। ও আচ্ছা আচ্ছা, তাই বল তাই বল। ঠিক আছে চল দুজনে তাহলে আড্ডাই মারি। আরে কালকেরই রেমাল ঝড় গেল, আজকের কি রোদটা পড়েছে দেখ। আরে সূর্যদেব রোদ দেবে না তো আর কি করবে তুই বল। কালকের রেমাল ঝড় যে আমাদের পুরো গ্রামকে মুতে ভাসিয়ে দিল, তা ওই মুতটা শুকোতে তো হবে, তাই না? ঠিক ঠিক। সূর্যদেব, তোমার গোড়ায় প্রণাম। আরে পায়ের গোড়ায় প্রণাম। ও আচ্ছা, তাই বল। আরে শান্তনু মালটা এখনো কেন আসছে না বলতো? আরে মনে হয় হ্যান্ডেল মারতে ব্যস্ত আছে। কি? আরে তুই যেটা ভাবছিস সেটা নয়। কাল রেমাল ঝড় শান্তনুদের পটল বাগান পুরো মুতে ডুবিয়ে দিয়েছে, তাই না? আর শান্তনুর বাবাও নেই এখানে, কলকাতায় গিয়েছে কাজের জন্য। আর জল ছেঁচার মেশিনে হ্যান্ডেল তো মারতে হবে, তাই না? তাই বল ভাই, আমি কি না কি ভাবছিলাম। বন্ধুরা, আমি এসে গিয়েছি। আসুন আসুন শান্তনু দাদা আসুন, আপনারই জন্য অপেক্ষা করছিলাম আমরা। আর বলিস না ভাই, হ্যান্ডেল মেরে মেরে আমার পুরো এনার্জি ডাউন হয়ে গেল। তা কতবার মারলি আজকে হ্যান্ডেল? আব্বে সালে, আমি জল ছেঁচা মেশিনের হ্যান্ডেল মারার কথা বলছি। তা আমি বা কখন বললাম? তুই তো নিজের ইঞ্জিনের হ্যান্ডেল মারছিলিস। তোদের পটল বাগানে জল ছেঁচা কি শেষ হলো সেটা আগে বল। আর ভাই, জল ছেঁচার মেশিনটা পুরো একদম চুলের মতো, হ্যান্ডেল মেরে মেরে আমার হাত লাল হয়ে গেল, তবু জল বাড়াবার নাম নেই। আব্বে সালো, আমি ইঞ্জিনের হ্যান্ডেল মারছিলাম, ইঞ্জিনের। তা তুই বাবাকে বল মেশিনটা চেঞ্জ করতে। তোর কি মনে হয় আমি আমার বাবাকে বলিনি ইঞ্জিনটা চেঞ্জ করার জন্য? বাবাকে যখন আমি এই বিষয়ে বলেছিলাম তখন বাবা বললেন তোকে আর জিমে যেতে হবে না, তুই ইঞ্জিনের হ্যান্ডেল মেরে মেরেই বডি বানা। আরে তোর বাবার বুদ্ধিটা ভালো ছিল, কিন্তু মনে হয় তোর ওপর কাজ করবে না। দেখতেই তো পাচ্ছি আমরা যে তোর বডি হ্যান্ডেল মেরে মেরে ফুলবে কোথায়, কিশমিশের মতো পুরো চুপসে গিয়েছে। আরে বোকা ছেলে, চুপ, একদম চুপ। তোরা দুজনে আর এই বিষয় নিয়ে একদম কোনো কথা বলবি না। তোরা আগে বল যে তোরা সেদিনকে জ্বালানি কতগুলো গুড়লি বল। আমি এতগুলো জ্বালান গুড়িয়েছি না, আমাদের গ্রামে প্রত্যেকটা গাছ নেড়া হয়ে গিয়েছে। আরে ভালো কথা মনে করে দিলি ভাই। তুই আমাদের পাড়ায় লালটুকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, সেই দাঁত ফোকরা লালটু, তাই না? যার বউ মালটাকে দুবেলা ধরে কেলায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ওই লালটুটির কথা বলছি। মালটার সাথে কি হয়েছে জানিস? ও তোর মতো সেদিনকে জ্বালান গুড়িতে গিয়েছিল। কেন রে, কি হয়েছে ওর সাথে? আরে মালটা এখন হসপিটালে ভর্তি আছে। লালটু যেখানে জ্বালানগুড়োতে গিয়েছিল সেখানে একটা ভীমরুলের চাক ছিল। ও অতটা সেটা লক্ষ্যও করেনি, সোজা গিয়েছে জ্বালানগুড়োতে গিয়েছে আর ভীমরুলও দিয়েছে কামড়ে। আর এমন কামড়া কামড়েছে তার নুনুকে তো চেনা যাচ্ছে না, আর বাকি দুটো পেপার মতো ফুলে উঠেছে। আব্বে, ওর নুনুতে কামড়ালো কি করে? যখনই লালটু দেখলো যে ভীমরুল লোকে কামড়াতে আসছে, তখন ও সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুট মারে। আর ভাই, ছুটে যাবেটা কোথায়, হোঁচটকে পড়ে গেল মালটা। আর সেদিন কেউ লুঙ্গি পরে গিয়েছিল আর লুঙ্গিটাও খুলে গেল। আর ভীমরুলরাও তার চিচিং ফাঁক করে দিল। তুই আজকে তাহলে এখান থেকে কি শিখলি? আর জ্বালানগুলোতে যাবি না যাবি না? এখান থেকে আমি এটা শিখলাম যে আমি জ্বালানগুলোতে যাবো প্রোটেকশন লাগিয়ে। আব্বে সালে, কি বলছিস প্রোটেকশন লাগিয়ে? আরে বোকা ছেলে, ওটা সেই প্রোটেকশন নয় যেটা তুই ভাবছিস। আরে আমি বলতে চাইছি আমি এবার থেকে জিন্সের প্যান্ট পরে জ্বালানগুলোতে যাবো।